একটা সময় ছিল যাদের পদচারণায় কাঁপত গোটা এলাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়ায় সেই ইতিহাস এখনো দাঁড়িয়ে আছে একটা রাজবাড়ির দেয়ালে। ভিডিওতে যে বাড়িটি দেখছেন এটি এমন এক বাড়ি যেখানে জুতা পায়ে ঢোকা তো দূরের কথা, মাথায় ছাতা থাকলেও পড়তে হতো বিপদে। এই বাড়িকে কেউ বলেন জমিদার বাড়ি, কেউ রাজবাড়ি, কেউ বলেন বাবুদের বাসা, আবার কেউ বলেন ইতিহাসের আয়না। ঢাকায় মাত্র 18 কিলোমিটার দূরে মুরাপাড়া গ্রামের এই দৃষ্টিনন্দন ভবন শুধু ইট আর সুরকি নয়, এ যেন রাজত্বের ছায়া। জোতা পাও দিয়ে হাঁটতে এই সাইড দিয়ে যাইতে পারে নাই, তারা ভয় করছে। প্রায় 62 বিঘা জমির উপর দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির ইতিহাস শুরু হয়েছিল বাবু রামরতন ব্যানার্জির হাতে। এরপর একে একে প্রতাপচন্দ্র, বিজয়চন্দ্র জমিদার প্রজন্মের হাতেই তৈরি হয় রাজকীয় স্থাপনা। 1889 সালে বাড়ির পেছনের অংশ বাড়ানো হয়। 1899 সালে সামনেই তৈরি হয় নতুন ভবন, আর খনন হয় 2টি পুকুর। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এটা পুরনো জমিদারদের ঐতিহ্য ছিল। অফিস সহায়ক হিসাবে আজ প্রায় 31 বছর যাবৎ এই কলেজটিতে কর্মরত আছে। এই কলেজে প্রতিদিন দেশ বিদেশ থেকে অনেক লোক এখানে আসেন। তবে 1947 সালের ভারত বিভক্তির পর জগদীশচন্দ্র কলকাতায় চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর 1948 সালে পাকিস্তান সরকার এটি দখল করে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র চালায়। 1966 সালে এখানে কলেজ চালু হয়, যা আজ মুরাপাড়া সরকারি কলেজ নামে পরিচিত। প্রচলিত আছে যে জমিদাররা যখন এই স্টেটটি পরিচালনা করে তখন এই বাড়ির সম্মুখ দিয়ে যে শীতলক্ষ্যা নদীর পাড় দিয়ে যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে কোনো লোক ছাতা মাথায় দিয়েও যেতে পারতো না এবং কোনো জুতো পায়ে দিয়েও যেতে পারতো না। এটি জমিদারদের যে একটা পাওয়ার বা ক্ষমতা, সেই কারণে। সেখানে জমিদাররা এতটাই শক্তিশালী ছিলেন যে তাদের বাড়ির সামনে কেউ ছাতা মাথায় নিয়ে যেতে পারতো না, নতুবা জুতা পায়। যাদের খাজনা দিতে দেরি হতো বা অন্যায় করত তাদের ধরে এনে জরিমানা করা হতো, কিংবা গরু ছাগল নিলামে তোলা হতো। এমনকি এই এলাকার লোকেরা গভীর রাতে কান্নার আওয়াজ শুনেছে বলেও জানান। এটি মূলত গোড়াপত্তন করেছিলেন রামরতন ব্যানার্জি, তার পুত্র জগদীশ ব্যানার্জি এবং আশুতোষ ব্যানার্জি এই জমিদার বাড়িটি কমপ্লিট করেন। তারা দেশ বিভাগের পরে চলে যাওয়ার পরে এই জায়গাটা মূলত পাকিস্তান আমলে হোস্টেল স্কুল হিসেবে এবং পরবর্তীতে স্বাধীনতোত্তরকালে এখানে বিহারি ক্যাম্প ছিল একসময়। 74 সালে মুরাপাড়া কলেজটি এখানে স্থানান্তরিত হয়। তবে আজ এই জমিদার বাড়ি অনেক জায়গায় জরাজীর্ণ অবস্থা রয়েছে। স্থানীয়রা মনে করেন এটি সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে রূপগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনে পরিণত করা সম্ভব। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে এই স্থানের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। নিউজ ডেস্ক, RTV।